এক গ্রামে থাকতো একজন ছোট মোটো ব্যবসায়ী অনিল। অনিলের ছিল দুটো বউ, বড় বউ সরলা আর ছোট বউ মিনতি। সরলার সন্তান হয়নি বলে অনিল মিনতিকে বিয়ে করেছিল। এখন মিনতির কোলে একটি পুত্র সন্তান আছে। আর সরলার কোনো সন্তান নেই বলে তাকে সংসারের সব কাজ করতে হয়, তাও তাকে স্বামী আর ছোট বউয়ের কাছে কথা শুনতে হয়। এই যে দেখো দিদি, মা হওয়া কতটা বড় সুখ জানো। বাচ্চা একটা কোলে এলে জীবনটাই পাল্টে যায়। হ্যাঁ, সুখ তো নিশ্চয় আছে, মা হওয়া একটা আশীর্বাদ। তবে এই সুখটা সবার কপালে লেখা থাকে না জানো, কারো কারো কোল ফাঁকা থেকে যায়। ভাগ্যে যা আছে সেটাই হয় মিনতি, আমাদের সবার জীবন একরকম হয় না। বাচ্চা না হলে তো তোমার মতো সারাদিন কাজ করে মরতে হতো। বাচ্চা থাকলে বুঝতে পারতে সংসারের আসল মানে কি। সংসার মানে শুধু সন্তান নয় মিনতি, সংসার মানে একে অপরকে সম্মান আর সহযোগিতা করা। সহযোগিতা? তুমি আমাকে কাজ করতে বলছো? সকাল থেকে রাত পর্যন্ত আমি বাচ্চাকে নিয়ে এক পাও নড়াতে পারি না, আর তুমি চাও আমি তোমার সাথে কাজ করি? আর তোমার লেপা হয়েছে কিনা? লেপা পোছা হয়ে গেলে এখন যাও, কতগুলো কাপড় পরে আছে সেগুলো ধুয়ে নিয়ে আসো। আমিও তো সকাল থেকে কাজ করছি, তুমি তো নিজেও কাপড়গুলো ধুয়ে আনতে পারো। কি বললে তুমি? আমি কাপড় ধুতে যাব? এই বাড়িতে আমি কাজ করতে আসিনি। নিজের কাজটুকু তো নিজেই করতে হয়, এতে রেগে যাওয়ার কি আছে? আমি তো আমার কাপড় ধুতে বলিনি, তোমার কাপড় তুমি নিজেই ধুয়ে নিয়ে আসো। খবরদার, তুমি আমাকে কাজের কথা বলবে না। এই বাড়ির সব কাজ তুমিই করবে। কেন বলবো না কাজের কথা? আমিও এই বাড়ির বউ আর তুমিও এই বাড়ির বউ, তোমাকে তোমার নিজের কাজটুকুই তো করতে বলছি। শোনো, তোমাকে এই বাড়িতে কাজ করানোর জন্যই রাখা হয়েছে। তুমি তো অনিলকে কোনোদিনও একটা সন্তানও দিতে পারবে না। আমার সন্তান হবে না বলে কি আমার কোনো সম্মান নেই? না, কোনো সম্মান নেই। যে বউ একটা সন্তান দিতে পারে না তার আবার কিসের সম্মান? এই জন্যই তো বলি, যাদের সন্তান নেই তারা বুঝবে না মা হওয়া কত কষ্টের। তুমি তো খালি কাজের কথাই জানো। মা হয়েছিস ঠিকই, কিন্তু সে অজুহাতে সব দায়িত্ব আমার ঘাড়ে চাপাবি না। সংসার আমার একার নয়, দুজনেরই। দুইজনের ঝগড়া শুনে অনিল ঘর থেকে বের হয়ে আসে। এত কিসের হুলস্থুল করছো দুইজনে? শোনো তো, আমি সারাদিন এই বাচ্চাটাকে নিয়ে একটা না কষ্ট করি, আর এই দিদি আমার উপর রেগে যায়, কথা শোনায়। আমি তো শুধু বলছিলাম একটু সাহায্য করতে, একা কাজ করে পেরে উঠতে পারি না, সারাদিন কাজ করতে থাকি, আমারও তো শরীর আছে। সরলা, তোমাকে তো আমি ভালো ভেবেছিলাম, কিন্তু আজ দেখছি তুমি শুধু ছোট বউয়ের সাথে লড়াই করতে জানো। তুমি চিন্তা করো না মিনতি, বাচ্চার দিকে মন দাও। এই বাড়ির কাজ এখন থেকে সরলাই করবে। কি বললে তুমি? আমি সব করছি সকাল থেকে রাত পর্যন্ত, আর তবু আমারই দোষ? তোমার সন্তান হয়নি বলে তুমি হিংসা করছো। একজন মার কষ্ট তুমি বুঝবে না। ঠিক আছে, আমি সব কাজ করব, আমি আর কাউকে বোঝানোর চেষ্টাও করব না। এরপর অনিল দোকানে চলে যায়। এই তো ভালো, যার বাচ্চা নেই সে কাজ করবেই, এটাই তো সংসারের নিয়ম। এখন যাও, কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি। তারপর পাশের বাড়ির এক কুটিল মহিলা আসে মিনতির সাথে কথা বলতে। সরলাকে দেখে এলাম, পুকুর পাড়ে কাপড় ধুচ্ছে। মুখ দেখে মনে হচ্ছে দুনিয়ার সব কষ্ট যেন ওর একার। ওর আর কি কষ্ট হবে বৌদি, সারাদিন ওর কাজ তো এটাই। সন্তান নেই আর সময়টাও বেশি, ঘর সামলা, কাপড় ধোক, আর কি বা করবে। ঠিক বলেছ মিনতি। আর হ্যাঁ, যাদের কোল ফাঁকা থাকে তারা অনেক সময় অন্যের সুখ সহ্য করতে পারে না। ঠিক বলেছ বৌদি। এদিকে সরলা সব কাপড় ধুয়ে দড়িতে মেলে দিল। এরপর সরলা বারান্দায় বসে আছে, তখন মিনতি আসলো। এই যে দিদি, বসে বসে কি করছো? দুপুর হয়ে গেল যে, ভাত তো এখনো চললই না হাঁড়িতে। একটু বসি রে মিনতি, সকাল থেকে কাপড় কেচেছি, কাঁধ হাত সব ব্যথা করছে। একটু জল খেয়ে তারপরেই রান্না করব। ও মা, এখন জল খেয়ে বসে থাকার সময় নাকি? আমার যে খিদে পেয়েছে, আর তুমি বিশ্রাম নেবে? আমি তো একটু বসিনি সকাল থেকে, ঝাড়ু বাসন কাপড় সব একাই করেছি। একটু দম নিতে চাইলেও কি অপরাধ? আমি ওইসব কিছু জানি না, এখন কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে রান্নাটা আগে করে ফেলো। এরপর সরলা আর কিছু না বলে রান্নাঘরে চলে যায়। এইভাবেই দিন যায় আর সরলার উপরে অত্যাচার বাড়তে থাকে।
এক রাতে হঠাৎ মিনতির ছোট্ট ছেলেটা অসুস্থ হয়ে পড়ে। বাবুর শরীরটা এত গরম লাগছে কেন? শরীরটা হঠাৎ করে প্রচণ্ড গরম হয়ে গেল যে। ওরে বাবা, এ তো জ্বর উঠেছে। আমি এখন কি করব? বাবুর জ্বরের ওষুধ আছে, এইটাই খাইয়ে দিই। তারপর শিশুটি কান্না করতে থাকে। চুপ কর বাবু, চুপ কর, মা আছে তোর সাথে। ওষুধটা তো খাওয়ালাম, তাও জ্বর কমছে না। হে ঈশ্বর, এমনটা কেন হচ্ছে? তখনই অনিল ঘরে আসলো। বাবুর কি হয়েছে? এত কান্না করছে কেন? জানি না গো, হঠাৎ করে বাবুর শরীরটা প্রচণ্ড গরম হয়ে উঠেছে। জ্বরের ওষুধ খাইয়েছি, কিন্তু ওষুধেও কাজ করছে না। এত রাত করে তো ডাক্তারও পাবো না। হ্যাঁ গো, ঠিক বলেছ। এখন তো ডাক্তারও পাওয়া যাবে না। এখন একটু কারো অভিজ্ঞ হাত দরকার। যদি যদি সরলাকে ডাকি, ও তো এসব ব্যাপারে অভিজ্ঞ। না দিদি, আমার বাচ্চাকে ছোবে না। ওর ছোঁয়ায় আমার সন্তানের জন্য অমঙ্গল ডেকে আনবে। ওর তো নিজের সন্তান হয়নি, আমার সন্তানকে কিভাবে সামলাবে? মিনতি, এই সময়ে এখন এসব কথা বলো না। আগে বাবুকে সুস্থ করে তুলতে হবে। সরলা যে কত স্নেহ করে তুমি জানো না। না, আমি আমার সন্তানকে কাউকে ছুতে দেব না। তখনই বাচ্চাটি আরো জোরে জোরে কাঁদতে থাকে। বাচ্চাটির জ্বরে শরীর কাঁপছে। তখন অনিলের ভেতরটাও ভেঙে পড়ে। মিনতি, তুমি যদি ওকে ছুতে না দাও, তাহলে হয়তো বাবুর কিছু হয়ে যেতে পারে। এখন আর অহংকার না, ভালোবাসার দরকার। ঠিক আছে, ডেকে আনো দিদিকে, আমি ভুল করেছি। এরপর অনিল সরলাকে ডাকতে চলে যায়। কি হয়েছে মিনতি? দয়া করে তুমি বাবুকে দেখো দিদি, আমি আর পারছি না। বাবুর জ্বর কিছুতেই কমছে না। তারপর সরলা বাচ্চাটিকে কুলে নেয়। আহারে বাবুটা, ভয় পাস না, আমি আছি। তারপর সরলা বাচ্চাটিকে একটা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে নেয় আর মাথায় জলপট্টি দেয়। এই দেখো মিনতি, ধীরে ধীরে গামছে। এখন জ্বর ভালো হয়ে যাবে। দাও সরলা, বাবুকে আমার কাছে দাও, অল্প কোলে নি। দিদি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি, অথচ তুমি আমার সন্তানের প্রাণ বাঁচাতে এগিয়ে এলে। আমি সত্যিই খুব ভুল করেছি। ছেড়ে দে মিনতি এসব কথা। সন্তানের থেকে বড় কিছুই নেই। আমি তো তোর দিদি, আর সন্তানটাকে আমি আমার নিজের সন্তান বলেই ভেবেছি। আমরা দুজনেই ভুল করেছি সরলা। আজ বুঝলাম মনের বিশুদ্ধতা আর ভালোবাসায় আসল সম্পর্ক তৈরি করে।